নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। আমি গৌর ঘোষ। আজকের দিনে শুভ সূচনা হয়েছিল বা জন্ম হয়েছিল তৃণমূল কংগ্রেসের, আর সেই কথা মাথায় রেখে বিরোধী তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সেই দিনটা পালন করল নানান বক্তব্যের মাধ্যমে, পতাকা উত্তোলন, মিষ্টিমুখ, আরও অনেক কিছু। আসুন দেখতে থাকি পরবর্তী অংশ। রিপোর্ট দিবাক কুমার মোস্তাফি ও গৌর ঘোষ। ব্লক তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় লড়াকু নেত্রী কল্যাণী ব্যানার্জি মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। হরিণঘাটা ব্রহ্ম এখানে উপস্থিত আছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এবার আমাদের মূল পর্বের কাজ আমরা শুরু করছি। ইন্দ্রকা জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শেষ করব। তার আগে আমাদের দলের পতাকা উত্তোলন করবেন আমাদের সুমন্ত রায়, সহযোগিতা করবেন বর্ষিয়ান আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিমল চট্টোপাধ্যায়, ব্লকের আমাদের আমাদের প্রিয় দিন। আজকে দিনটি তৃণমূল কংগ্রেসের যেমন জন্মদিন, তেমনই আমাদের কাছে তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে তাদের জীবন দিতে লড়াই করবার যে অঙ্গীকার আমরা তৃণমূল কংগ্রেস জন্মদিন থেকে করে এসেছি। আজও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভ প্রতিষ্ঠা দিবস, এই শুভ প্রতিষ্ঠা দিবসের সর্বভারতীয় যিনি সভাপতি সভানেত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। 1998 সালে উনি যে চিন্তা চেতনার ভিত্তিতে নতুন দল করার কথা চিন্তা করেছিলেন, সেই শুভ সূচনা শুরু হয়েছিল এবং তারপর থেকে তার দীর্ঘ লড়াই, সেই লড়াই জীবনে উনি বিভিন্নভাবে শুধু মানুষের জন্য লড়াই করে গেছেন এবং চিন্তা করেছেন মানুষকে কিভাবে নিত্য নতুন পরিষেবা দেওয়া যায়। তাই বাংলার মানুষ, পশ্চিম বাংলায় এর আগে একটা সরকার ছিল, বামফ্রন্ট সরকার, যারা 34 বছর রাজত্ব করে সোনার পশ্চিম বাংলাকে যারা শ্মশানে পরিণত করেছিল, যারা শ্মশানে পরিণত হয়েছিল, সেখান থেকে রিকভারি করবার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করে গেছেন। সেই তারই অঙ্গ হিসাবে গ্রহণ করেছিলেন 1998 সালের কর্মদক্ষ এবং আমাদের নেতৃত্ব প্রতিনিধি মাস। তারপরে আমরা আবার আমাদের বক্তব্য চলে বন্দে মাতরম। জন্মদিন যেটা তৃণমূল কংগ্রেস 1998 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে উঠেছিল, তাই আজকের দিনে আমরা এই 1 জানুয়ারি আমরা সকলে মিলে আমরা যত তৃণমূল সৈনিক আছি আমরা আজকের দিনটা পালন করি। আপনারা জানেন অতীতে কত কিছু ঘটেছে, এইসব ঘটনার ভিত্তিতে আমাদের বিভিন্ন লড়াই হয়েছে, আগামী দিনে আরো লড়াই হবে। কারণ আবার একটা ওষুধ গাছ কায়েম হয়েছে ভারতবর্ষে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। সেই জায়গায় সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কারণ এই ওষুধ গাছকে দমন করবেন আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকবেন। বাংলার জন্য তৃণমূল কংগ্রেসের নাম হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য প্রদেশ কংগ্রেস এবং সিপিএম যেহেতু আপাতে যখন ঘুরতে চাইছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে একটি দল ঘোষণা করলেন
টেম্পল, মসজিদ এবং চার্চ, মন্দির, মসজিদ এবং গির্জার সমন্বয় তৈরি। একটু কথাই আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন কোন রকম ভাবে উঠতে পারছে না, তখন ওই বামফ্রন্টের হারমার দল তাকে প্ল্যান করে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্যান্য সমস্ত দলের সহযোগিতায় যখন তাকে পৃথিবীর বুক থেকে শেষ করে দেওয়ার মতো জায়গা তৈরি করার প্রচেষ্টা চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 8 কোটি মানুষের সঙ্গে নিয়ে দুর্বার গতিতে লড়াই আন্দোলন চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করে আমরা করবো, এইটা আপনাদের কাছে আহ্বান লিখে সকলকে নমস্কার, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে আগামী 9 তারিখ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন নদিয়া জেলার পূর্ণ মাটিতে তাহেরপুরে। আমরা সেই উপলক্ষে সবাইকে আমরা এখানে একটা মিটিং আগামী 4 তারিখ করব। আপনাদেরকে জানিয়ে রাখলাম 9 তারিখ নদিয়া জেলার সমস্ত দলিত মুখ থাকবে, মানুষের কালো মাথার ঢল থাকবে নদিয়ার তাহেরপুরে। এই আহ্বান দেখে সকলকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এবং সঙ্গে আমাদের অনুষ্ঠান শেষ করবো। অন্তঃসভাপতি মন্ত্রণালয়ের অনুমতি করে আমরা শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। আজকে সকালবেলা 1 2026 তৃণমূল সৈনিকদের নিয়ে আপনি প্লাক তুলেন, কারণটা কি? আজকে তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস। আগামী আজকে 1 জানুয়ারি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল। তারপরে দীর্ঘ পথ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই সংগ্রাম, মানুষের পাশে থাকা, মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করে আজ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হন। তারপরে তৃতীয় বছর 3টে টার্ম চলছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আর এবছর 2026 একটু আলাদা তাৎপর্য এই কারণেই, এবছর আবার বিধানসভা নির্বাচন। আমরা সামনে 27 সালে 1 জানুয়ারি করব মমতা বন্দ্যোপাধ্যায়কে 4বার মুখ্যমন্ত্রী করার পর আমাদের আরেকটা ভালো জন্মদিন আমরা পালন করব। তাই আজকে শপথ নিব যে আগামী নির্বাচনে 1 জানুয়ারি আমাদের শপথ হোক শুভ জন্মদিনে তৃণমূল কংগ্রেস, যে আবার 4র্থবারের জন্য আমাদের নেতৃত্বে মুখ্যমন্ত্রী আমরা করব। সাধারণ মানুষের কাছে আর কি সেটাই বার্তা দেওয়া আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বার্তা দিলাম এবং এলাকার গণদেবতার কাছে বললাম, আসুন আমরা সবাই মিলে আগামী 2026 নির্বাচনে বাঙালিকে জয়ী করব, বাংলা ভাষায় কথা বলা মানুষদের জয়ী করব এবং মানুষ সুন্দর শান্তিপূর্ণ বাংলাকে যারা সুন্দর সুশাসনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তাকে জয়ী করব। এই আওয়াজ আজকে থেকে উঠুক, এই আহ্বান আজকে রাখলাম। সামনে ইলেকশন 2026-এ, সেই ইলেকশনকে মাথায় রেখে পরবর্তী পদক্ষেপ কি আছে? 2026-এর নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রতিদিন দলের প্রোগ্রাম, একটা উন্নয়নের পাঁচালী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তার আগে BLA 2 নিয়ে SIR-এর মোকাবেলা আমরা করেছি। পরপর আমরা বিভিন্ন প্রোগ্রামের রাস্তায় আছি। আমাদের লক্ষ্য মানুষকে সঙ্গে নিয়ে, আমাদের কাছে নতুন কিছু নয়, ভোট মানে নতুন কিছু নয়। যারা ভোট পাখি হয়ে উড়ে আসে দিল্লি থেকে, তাদের কাছে নতুন। আমাদের কাছে সারা বছর আমরা মানুষের কাছ থেকে, আমাদের কাছে ইলেকশন আসবে, আমরা জিতবো, এটাই আমাদের রুটিন। ধন্যবাদ। নাম পরিচয়? সুপ্রতিম রায়, শিক্ষা কর্মাধ্যক্ষ, হরিণঘাটা পঞ্চায়েত সভা। নমস্কার।